প্রথম বক্তা দৃষ্টি গৌড়। দুর্নীতির ওই করাল গ্রাসে আটকে গেছে দেশ, সব সেক্টরে একই সাথে জমছে খেলাবেশ। আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আজকে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন শুনছেন এবং আমাদের প্রতিপক্ষ দলের বন্ধুগণ, সবাইকে আমার নমস্কার এবং আদাব। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে কথা বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং চলবে। আজকের বিতর্কে চলমান বিষয় হচ্ছে আইন শাসনের অভাবে দেশে দুর্নীতি বিস্তার ঘটে। বাস্তবতার প্রেক্ষাপটে আমি আমার দলের পক্ষে অবস্থান। আমি দলের প্রথম বক্তা এসে বিষয়টি সংজ্ঞায়ন করব, আমার দলের দ্বিতীয় বক্তা এসে বিষয়টি যুক্তি সহ উপস্থাপন করবে এবং আমার দলের তৃতীয় বক্তা অর্থাৎ দলনেতা এসে বিষয়টি পরিসংখ্যানের মাধ্যমে তুলে ধরবে। মাননীয় মডারেটর লক্ষ্য করুন, আমাদের প্রথমে জানতে হবে যে দুর্নীতি আর আইন শাসন কি। দুর্নীতি বলতে বোঝায় অবৈধ পথে ধন সম্পদ উপার্জন করা, অর্থাৎ নীতির বিরুদ্ধে গিয়ে যে কাজ করা হয় তাকে দুর্নীতি বলে। আর আইন শাসন মানে আইনের দৃষ্টিতে সবাই সমান এবং অপরাধ করে শাস্তি নিশ্চিত। আমি বলছি এই নিশ্চয়তা না থাকাই দুর্নীতি বিস্তারের মূল কারণ। মানুষ সহজভাবে সুযোগের সন্ধান খুঁজে, সেই সুযোগ বন্ধ করতে শুধুমাত্র আইন। মাননীয় মডারেটর শাস্তিহীনতা সংস্কৃতি অপরাধের জন্ম দেয়। মানুষ অপরাধ করে যখন ধরা পড়া ভয় থাকে না, আর আইন প্রয়োগ না থাকলে সেই ভয়টাই উঠে যায়। উদাহরণস্বরূপ রাস্তায় সিগন্যাল পারলে যদি কখনো জরিমানা না হয় তাহলে অন্যরাও ভাঙবে, তাহলে সবাই ভাঙবে। বড় দলিতেও একই নিয়মে চলে। যখন 1000 কোটি টাকা পাচার হয়ে গেলে কখনো বিচার হয় না, অন্যরাও সাহস পায়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল রিপোর্ট বলছে যেসব দেশে দুর্নীতি বিস্তার দ্রুত হয় সে দেশে দুর্নীতি বিস্তার কম। বাংলাদেশের অবস্থান থেকে বোঝা যায় যে আইনি দুর্বলতা কতটা দায়ী। ভয় না থাকলে নৈতিকতাও কাজে আসে না। মাননীয় মডারেটর একটা স্কুলের কথা ভাবুন, সেই স্কুলে নকল করলে স্যার কিছু বলে না এবং পরীক্ষার খাতা না দেখেই পাশ করে দেয়। এক বছর পরে সেই স্কুলে কি হবে? সবাই নকল করবে, কারণ শাস্তি নেই। আজকের বাংলাদেশ ঠিক সেই স্কুলের মতোই। এখানে আইন আছে কিন্তু আইনের শাসন নেই, তাই দুর্নীতি নিয়ম হয়ে গেছে। মাননীয় মডারেটর মানুষ ভয়ে সব থাকে। রাস্তায় পুলিশ না থাকলে কজন সিগন্যাল মানে? আইন হলো সেই পুলিশ। বিজ্ঞ বিচারক মণ্ডলী বাজারে চাঁদাবাজি হয় কেন? কারণ চাঁদাবাজ জানে টাকা গেলে কিছু হবে না, মামলা হবে কিন্তু বিচার হবে না। এই সাহসটাই তাকে আইনের দুর্বলতা দিচ্ছে। সুযোগতা শাস্তি না থাকলে পাপ বাড়ে, পচা পুকুরেও ভালো মাছ মরে যায়। মানে সৎ ব্যক্তি ও অসৎ ব্যক্তির সংস্পর্শে এসে অসৎ হয়ে যায়। আইন শাসন হলো সেই পুকুরের পরিষ্কার পানি। বিজ্ঞ বিচারক মণ্ডলী বড় মাছ ধরতে না পারলে ছোট মাছও সাহস পায়। ভিডিওতে দেখি 1000 কোটি টাকা পাচার হয়ে গেছে, কিন্তু কয়জনের শাস্তি হচ্ছে বলেন তো? যখন জনগণ থেকে রাঘব বোয়ালেরা দরাচর বাইরে থাকে তখন পিয়নও ভাবে 500 টাকা ঘুষ নিলে কি হয়। বিজ্ঞ বিচারক মণ্ডলী একজন দুর্নীতিবাজের শাস্তি হলো 10 জন দুর্নীতিবাজ সতর্ক হয়, আর বিচারের না হলে 10 জন নতুন দুর্নীতিবাজ তৈরি হয়। এখানে কি কবিতা বলা যায়? আইন গো মালিক জাগো চুর, নিয়ম ভাঙলে রাখে ভুল, শাস্তির খাতা তাকে পাকা, তাই তো সাহস পায় পাকা। বড় মাছটি সাগর চষে, ছোট মাছটি অনিয়ম চষে। পুলিশ করে কে সিগন্যাল মানে আইন ছাড়া সব কে বাজারে, তাই তো বলি বারে বার আইন শব্দ আদি আর শাসন থাকলে শক্ত হাতে দুর্নীতি পালায় রাত দিনে রাতে। অসংখ্য ধন্যবাদ সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত আছেন মাননীয় মডারেটর, সম্মানিত বিচারক মণ্ডলী এবং সুধীবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বিষয় আইনের শাসনের অভাবে দুর্নীতি বিস্তারের মূল কারণ। আমার পূর্ববক্তা বলেছেন দুর্নীতি দমনে নৈতিকতার দরকার। আমি শ্রদ্ধা জানিয়ে বলছি, নৈতিকতা দিয়ে চোর ধরা যায় না, ধরা যায় আইন দিয়ে। সিস্টেমই চোর, আমি করলে দোষ কি? আইন যদি নিরপেক্ষ না হয় দুর্নীতি বাড়বে। মাননীয় মডারেটর, শাস্তির অনিশ্চয়তা। দুর্নীতি করে মানুষ ধরা পড়ে না, ধরা পড়লেও শাস্তি হয় না, শাস্তি হলেও যাবজ্জীবন হয় না। 10 বছর মামলা চলে, এর মধ্যে আসামি মারা যায়। এই অনিশ্চয়তায় দুর্নীতির সাথে দেয়। সিঙ্গাপুরে ঘুষ নিলে 5 বছর জেল প্লাস জরিমানা নিশ্চিত, তাই ওখানে কেউ সাহস করে না। শাস্তি নিশ্চিত হলে মূল্যবোধ লাগে না, বই যথেষ্ট। মাননীয় মডারেটর, প্রমাণ হলো যে দুর্নীতি রোধের একমাত্র অস্ত্র আইনের শাসন। আগে আইনকে শক্ত করুন, নিরপেক্ষ করুন, দ্রুত করুন, দেখবেন দুর্নীতি নিজেই মরে যাবে। মানুষ সৎ হবে, বয়ার পরে হবে অসৎ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ বিচারক। আজকে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত মাননীয় মডারেটর, উপস্থিত
বিষয় হচ্ছে আইনের শাসনের অভাবে দুর্নীতি বিস্তারের মূল কারণ। মাননীয় মডারেটর, আমি প্রথমেই বলতে চাই যে সব দেশে দুর্নীতি কম, সে সব দেশে আইন খুব কঠোরভাবে মানা হয়। সেখানে কোনো ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করলে দ্রুত বিচার হয়, কিন্তু যেখানে বিচার দীর্ঘসূত্রতার পরে থাকে সেখানে দুর্নীতিবাজরা আরো সাহসী হয়ে ওঠে। মাননীয় মডারেটর, আমাদের সমাজে অনেক মানুষ মনে করে টাকা বা ক্ষমতা থাকলে সবকিছু সম্ভব। এই মানসিকতার জন্ম হয়েছে আইনের দুর্বল প্রয়োগের কারণে। যদি সবাই সমানভাবে আইনের আওতায় আসতো তাহলে দুর্নীতি এতটা বিস্তার লাভ করতো না। মাননীয় মডারেটর, এখন আমাদের বিরোধী দলের বন্ধুরা কথা বলবে দরিদ্রতা, লোভ বা নৈতিকতার অভাব দুর্নীতির কারণ। কিন্তু প্রশ্ন হলো মাননীয় মডারেটর, এসব নিয়ন্ত্রণ করবে কে? অবশ্যই শক্তিশালী আইন ও তার সঠিক প্রয়োগ। যদি আইন কার্যকর থাকে তাহলে লোভী ব্যক্তি দুর্নীতি করার সাহস পাবে না। যদি বিচার নিশ্চিত হয় তাহলে অসৎ মানুষ ভয় পাবে। মাননীয় মডারেটর, সুতরাং সকল সমস্যার কেন্দ্রবিন্দু হল আইনের শাসনের দুর্বলতা। সিঙ্গাপুর, ডেনমার্ক দুর্নীতিতে তবে ভালো কেন মাননীয় মডারেটর? কারণ ওদের মূল শক্তি কঠোর আইন। মাননীয় মডারেটর, আমাদের প্রতিপক্ষ দলের বন্ধুরা নিজেই প্রকাশ করেছেন ক্ষমতার অপব্যবহারের কারণে দুর্নীতি হয়, জবাবদিহিতার কারণে স্কুলে দুর্নীতি হয়। তাহলে এইগুলোর জবাবদিহিতা করবে কে? নিশ্চয়ই নিজের বিবেক থেকে যদি জবাবদিহিতা করতে পারতেন তাহলে জবাবদিহিতার কারণে স্কুলে দুর্নীতি হয় এ কথা ওনারা বলতে পারতেন না। এ কারণে বলতে পারি যে আইনের শাসনের অভাবে দুর্নীতি বিস্তারের মূল কারণ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাই। স্যার, ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে আবার কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, আমি আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের বলতে চাই, আইন না থাকলে দুর্নীতি দমন করবেন কি দিয়ে? লাঠি দিয়ে নাকি মাঠের বিচার দিয়ে?